বিসমিল্লাহির রহমানির রহিম। হজরত ওমর ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে এশার নামাজ জামায়াতে শহীদ পড়ে সে যেন অর্ধ রাত্রি ইবাদত করিল, আর যে ফজরের নামাজও জামাতের সাথে পড়ে লয় সে যেন সারা রাত ইবাদত করিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল রোজি সিম্পল লাইফ স্টাইল ব্লগস। আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। প্রচণ্ড বৃষ্টি চলছে, তো স্কুলে গিয়েছিলাম, স্কুল শেষে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো একটু মার্কেটে চলে এলাম। এক থেকে যে 99-এর যে দোকানগুলো আছে, 300 টাকার দোকান, ওখানে এসে কিছু দেখছি। তো কয়েকটা মগ কিনবো, তারপরে কাপ কিনবো আমার জন্য, আমার হাজব্যান্ডের জন্য। আর মহিলা মানুষ তো, তাই জিনিসপত্র দেখলেই শুধু লোভ হয় সংসারের জন্য কিনে নিতে। তো সব কিছু দেখছি আর একটু ভিডিও করে নিচ্ছি। অনেক ভালো লাগছিল, মনে হচ্ছিল সব কিছু নিয়ে যাই। তো এরকম মনে হয় আসলে। তো আমার এই মগগুলো পছন্দ হলো, তাই আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য 2টা মগ নিয়ে নিলাম। আর এই কাপগুলো পছন্দ হলো, তো এগুলো মানে একটা কাপ নিলাম আমার হাজব্যান্ডের জন্য। তো রিজনেবল প্রাইসে ছিল, ভালো লাগছিল, তো একটাই নিলাম। পরে ইনশাল্লাহ দেখি আরও কয়েকটা নেওয়ার ইচ্ছা আছে এই কাপগুলো। তো কিনে নিচ্ছি, প্যাক করতেছে। তো এখানে এসে দেখলাম পাশাপাশি 2টো দোকান। এই যে মগগুলো, যে সবুজের মধ্যে, এই মগগুলো একটা দোকানে একরকম দাম আর একটা দোকানে আর এক রকম দাম। যাই হোক, তারপরে আমি এসে রাতে তারপরে দামগুলো ঠিক করে রেখেছিল। তো সিম্পলের ভিতরে কেনাকাটা করলাম। আর এই যে বাসায় চলে এসেছি, ভালোই বৃষ্টি হচ্ছিল বাইরে। কেনাকাটাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো এই যে কাপগুলো কিন্তু মোল্ড করে ফেলেছিল আমার ছোট ছেলে, আমি যখন এনেছি তখনই ও এগুলোর কাগজগুলো সরিয়ে ফেলেছিল। তাই আমি বললাম যে তুমি সরিয়ে ফেললে একটু ভিডিও করো। ছেলে বলল যে সমস্যা নেই, যেহেতু মার্কেটে গিয়েছো সবাই দেখে বুঝতে পেরেছে তুমি কিনে নিয়ে এসেছো। তো এই যে ভিডিও করে নিচ্ছি। আমার কাপগুলো কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, কাপ আর মগগুলো আর কি। তো একটু ভিডিও করে নিলাম, আমার কাছে খুব ভালো লেগেছিল। আর বাসার বাথরুমের সামনে দেওয়ার জন্য যে পাপোশগুলো বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। তো সিম্পলের ভিতরেই কম দামের মধ্যেই 2টো পাপোশ নিয়ে নিয়েছি, যেহেতু বাথরুমের সামনে দেবো তাই। তো এই যে আমার কেনাকাটাগুলো আজকের। কি আমরা যারা মহিলা তারাই বুঝি সংসারে কি লাগে না লাগে। তো আমার হাজব্যান্ড কিন্তু কিছুই জানে না, সংসারে একটু খুঁটিনাটি যা আছে সব নিজেকেই কিনতে হয়। তো আজকে যে বৃষ্টি দেখে ভাবলাম মাংস রান্না করি। এই রান্নাগুলো কিন্তু সকালেই করেছি। তো আগে আপনাদের সাথে কেনাকাটাগুলো শেয়ার করলাম, যেহেতু খিচুড়ি রান্নাটা সাধারণভাবে একেবারেই রেসিপি আকারে শেয়ার করব, তাই আগে কেনাকাটাগুলো শেয়ার করে নিলাম আপনাদের সাথে। মুরগির মাংস রান্না করে নিচ্ছি। আর যেটা বলার দরকার ছিল বলছি এখন। আপু ভাইয়ারা, আমি কিন্তু আপনাদের ভিডিওগুলো দেখছি, কিন্তু কমেন্টস করতে পারছি না। কমেন্টসে আসছে যে আমি ভায়োলেন্ট কমেন্ট গাইড উপেক্ষা করে ভায়োলেন্ট যে কমেন্টসগুলো ওগুলো করি নাকি। তো ওনারা কেন যেন আমার কমেন্ট সেকশনটা বম আপ করে দিয়েছে। আমি তো তেমনভাবে কোনো কমেন্টস খারাপভাবে করিও না, স্পাম কমেন্টসও করি না। ভাইয়েরা, আপনারা কি বলতে পারেন কেন তাহলে এরকম আমার সাথে হচ্ছে, আমি বুঝতে পারছি না আর কি। তো কথায় কথায় যে আমি মাংসটা ভুনা করে নিচ্ছি, ভালোভাবে কষিয়ে নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আস্তে আস্তে রান্না করে নিব। তো আমার যে কমেন্টসগুলো বেশিরভাগই দেখা যায়, আমি বলি যে আপু ভাইয়া অনেক অনেক ভালো লাগলো, আপু ভাইয়া শুরু করলাম, ভালোবাসা দিয়ে দেখে নিলাম। তো এইভাবে করি আর কি। কেন আমার কমেন্ট সেকশানে এগুলো হচ্ছে জানি না, আমি সবার কমেন্টস মানে করতে পারছি না, করতে গেলেই প্রবলেম হচ্ছে। তো এখানে আমি খিচুড়ি রান্না করে নিব, হাতে মাখানো।
তো মুগ ডাল আর পোলাও চাল আর মসুর ডাল দিয়ে ধুয়ে নিলাম। ধোয়ার পরে তারপরে এখানে এই যে লবণ দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি, জিরা ধনার গুঁড়া দিয়েছি, পরিমাণ মতো সব কিছু, কাঁচামরিচ, তারপর দিয়ে দিচ্ছি তার দারচিনি, এলাচ, আর দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেল দিয়ে খুন্তিটা দিয়ে একটু ভালোভাবে উপর নিচ করে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব নরম খিচুড়ি। যেহেতু নরম খিচুড়ি রান্না করব, তো যে পরিমাণে পানি দেওয়ার দরকার তার চেয়ে একটু বেশিই দিব। তো এইভাবে খিচুড়িটা আমি রান্না করে নিব। তো আপনাদের সাথে যেটা শেয়ার করছিলাম, আজকে 2টা দিন এরকম হচ্ছে আমার সাথে। আমি সবার ভিডিও দেখছি, কমেন্টসও করছি, কিন্তু কমেন্টসটা করতে পারছি না। তো দেখা যায় কি, আপু ভাইয়ারা মনে করে যে হয়তো আমি কারো ভিডিও দেখছি না, এতে আমার এই যে ভিউজ কমে গেছে। যাই 15 জন কিংবা 30-35 জন ভিউজ দেখতো, তাও এখন নাই আমার এই নতুন চ্যানেলে। কিন্তু আমি সবার ভিডিওই দেখছি। আমি যাদেরকে মানে সাপোর্ট দিয়েছি সবার ভিডিও দেখার চেষ্টা করছি, কিন্তু আমি কাউকে কমেন্টস করতে পারছি না। প্লিজ আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখলে একটু আমাকে উপকার করবেন, কেন আমার সাথে এমন হচ্ছে প্লিজ। আর এদিক দিয়ে যে খিচুড়িটা রান্না করে ফেলছি। আর আমার কিন্তু এখানে গতকালকের কিছু পোলাও ছিল, ওগুলো দিয়ে দিয়েছি নরম খিচুড়িতে। কিন্তু এভাবে আপনারা সুন্দরভাবে আগের খিচুড়ি পোলাও থাকলে অ্যাড করে দিতে পারেন, তাহলে কিন্তু খাবারের কোনো তারতম্য হয় না, খেতেও ভালো লাগে, আবার আগের জিনিসটাও নষ্ট হলো না আর কি। তো এই যে আমি একটু নরম করে খিচুড়ি রান্না করে নিচ্ছি। আজকের খাবার আমাদের খিচুড়ি আর মুরগির মাংস। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি ভিডিও কোনো জায়গায় একটু ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার পাশে থাকবেন। থেকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা আমার বন্ধু হতে পারেন যদি মনে করেন আমি আপনাদের যোগ্য। তো সাবস্ক্রাইব করার পর আমার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে আমি যে ভিডিও আপলোড করি খুব সহজেই পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।